নমস্কার বন্ধুরা, মা ও মেয়ের রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আবারও আপনাদের মাঝে হাজির হলাম সম্পূর্ণ একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চাল কুমড়ো ঘন্ট মুগ ডাল দিয়ে। মুগ ডাল দিয়ে কিন্তু চাল কুমড়ো ঘন্ট আমার বেশ প্রিয়, সেই জন্য আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। তার জন্য প্রথমেই একটা কচি চাল কুমড়ো নিয়ে সেটাকে কেটে গ্রেটারের মাধ্যমে ভালো করে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে বটি দিয়েও একদম ছোট ছোট করে কেটে নিতে পারেন। তারপর মুগ ডালটা ভেজে একটা বাটির মধ্যে জল দিয়ে একটু ধুয়ে নিলাম। তারপর ফোড়নে দিয়ে দিলাম সাদা জিরে আর তেজপাতা আর শুকনো লঙ্কা। লঙ্কার পরিমাণটা আপনারা চাইলে বাড়িয়ে দিতে পারেন। আমি একটু ঝাল কম পছন্দ করি, এই জন্য ঝালটা একটু কম দিয়েছি। এবার ফোড়নটাকে ভালো করে ভাজা হতে দেব। ফোড়নটা ভালো মতন ভাজা হয়ে গেলে গ্রেট করে রাখা চাল কুমড়োটা একে একে তেলের মধ্যে ছেড়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নেড়েচেড়ে নেব। এরই মাঝে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওর পাশে বেল আইকন রয়েছে, প্রেস করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন কোনো রেসিপি শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। এবার দেখুন চাল কুমড়োটাকে আমি ভালো করে মিলিয়ে নিয়ে এবার ভেজে রাখা মুগ ডালটা ধুয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা একটু দিয়ে চাল কুমড়োর সঙ্গে মিলিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। হলুদটাও দিয়ে পরিমাণ মতো বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই রান্নাটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমেই করতে হবে আপনাকে, তবে কিন্তু চাল কুমড়োটা ভালো মতো জল ছাড়া সেদ্ধ হয়ে যাবে। হলুদটা দেওয়ার পর আমি নেড়েচেড়ে ঢাকা দিয়ে দিয়েছি। দেখুন জলটা কিন্তু শুকিয়ে এসেছে। এই রান্নাটা অতি সাধারণ হলেও এর স্বাদ কিন্তু অসাধারণ। দেখুন জলটা অনেকটা শুকিয়ে এসছে আর বেশ একটা আঠালো আঠালো ভাবও হয়ে এসেছে কিন্তু। তবু আমি আরেকবার ঢাকা দিয়ে দিচ্ছি। এবার ঢাকাটা খুলে দেখছি বেশ ভালো মতন রান্নাটা হয়ে এসেছে। সমস্ত চাল কুমড়োর ডাল কিন্তু ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এবার নামানোর আগে একটুখানি চালের গুঁড়ো ছিটিয়ে দিলাম। এই চালের গুঁড়ো আর চিনিটা ছিটিয়ে দিলে রান্নার স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। রান্নাটা এবার আমার কমপ্লিট, আমি নামিয়ে নেব। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আর নামানোর আগে সামান্য ভাজা জিরের গুঁড়ো একটু দিয়েছি। এই ভাজা জিরের গুঁড়োটা স্বাদটা কিন্তু আরও অনেক বাড়িয়ে তুলবে। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।